ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে শুরু করছি আজকের বিশেষ সংবাদ। বাংলাকে উপহার রেলের শিয়ালদা থেকে এই জনপ্রিয় রুটে ছুটবে নয়া এক্সপ্রেস। বাড়ি তৈরিতে জনগণের সুবিধার্থে বড় পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। যত খুশি লাগেজ নিয়ে ট্রেন সফরের দিন শেষ, বড় সিদ্ধান্ত রেলের, এবার হবে মোটা ফাইন। নেতা নয়, এবার রাজ্যের এই ধনকুবেরকে তলব ইডির। কোন মামলায়? ভোটের মুখে শোরগোল। সেরে রাখুন প্রয়োজনীয় কাজ, 5 দিন বন্ধ থাকছে ব্যাংক। বিপদে পড়ার আগে দেখে নিন ছুটির তালিকা। এখন আসছি বিস্তারিত খবরে। বাংলাকে উপহার রেলের। শিয়ালদা থেকে এই জনপ্রিয় রুটে ছুটবে নয়া এক্সপ্রেস। রেল যাত্রীদের জন্য রইল বিরাট সুখবর, আরও একটি নতুন ট্রেন চালাবে পূর্ব রেল। প্রচণ্ড গরমে যাত্রীদের কথা বিবেচনা করেই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে জাগিরোড ও শিয়ালদহের মাঝে এসি স্পেশাল ট্রেন চলাচল করবে। পূর্ব রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, জাগিরোড ও শিয়ালদহের মধ্যে উভয় দিক থেকে 12 ট্রিপের জন্য একটি এসি স্পেশাল ট্রেন চলবে। আগামী 12 এপ্রিল থেকে 29শে জুন 2024 পর্যন্ত চলবে এই স্পেশাল ট্রেন। এই স্পেশাল ট্রেনটি 16টি এসি 3 টায়ার কামরা নিয়ে তৈরি। উভয় পথে যাত্রার সময় গুয়াহাটি, গোয়ালপাড়া টাউন, নিউ বঙ্গাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ জলপাইগুড়ি, কিষানগঞ্জ, মালদাহ টাউন, জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ, ব্যান্ডেল, নৈহাটি এই স্টেশনগুলিতে স্টপেজ দেবে। এর আগে সামার স্পেশাল ট্রেন চালিয়ে ভারতীয় রেল বেশ সাফল্য পেয়েছে। ইতিমধ্যে যে সকল স্টেশনগুলি থেকে প্রচুর মানুষ যাওয়া আসা করেন সেই স্টেশনগুলিকে চিহ্নিত করে সামার স্পেশাল ট্রেনের স্টপেজ দেওয়া হয়েছে স্টেশনগুলিতে। বাড়ি তৈরিতে জনগণের সুবিধার্থে বড় পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। সাম্প্রতিককালে ঘটে যাওয়া গার্ডেন রিচ কাণ্ড নাড়িয়ে দিয়েছিল কলকাতাবাসীকে। ভয়াবহ বিল্ডিং ভেঙে পড়ার সেই দৃশ্য আজও ভুলতে পারেনি শহরবাসী। এরই মধ্যে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুরসভা। বিল্ডিং প্ল্যান অনুমোদন দেওয়ার ক্ষেত্রে আরও কড়া হতে চলেছে পুরসভা। জানা যাচ্ছে এবার থেকে 1 কাঠা জায়গার উপরে বাড়ি তুললেও বিল্ডিং প্ল্যানে অনুমোদন দেবে কলকাতা পুরসভা। এর আগেই সুযোগ পেতেন না শহরবাসী। 1-1.5 কাঠার ছোট জমিতে কোনো নির্মাণের প্ল্যানে অনুমোদন দিত না পুরসভা। সম্প্রতি গার্ডেন রিচে বিল্ডিং ভেঙে পড়ার ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েছিল গোটা দেশবাসী। গার্ডেন রিচ আবার খোদ মেয়রের এলাকা, ফলে যা নিয়ে শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা। এই আবহে বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে কলকাতা পুরসভা। ফিরহাদ হাকিম এই প্রসঙ্গে বলেন, এবার থেকে 1 কাঠা জমিতেও বিল্ডিং প্ল্যানের অনুমোদন দেবে কলকাতা পুরসভা। যতটুকু জমি তা বুঝে ছাড় দিয়ে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের সার্টিফিকেট দেখে অনুমোদন দেওয়া হবে নির্মাণের। এখানে আরও একটি বিষয় জানানো হয়েছে পুরসভা কর্তৃপক্ষের তরফে। তা হলো 1 কাঠা জমির ওপর বাড়ি নির্মাণ করলে ফি নেওয়া হবে খুবই সামান্য, কারণ ছোট জায়গার উপর বাড়ি নির্মাণ করেন সাধারণত গরিব মানুষেরাই। মূলত সেই কারণেই এই সিদ্ধান্ত। পাশাপাশি কলকাতার মেয়র জানিয়ে দিয়েছেন, গরিব মানুষের অজুহাত দেখিয়ে আর একটাও বেআইনি নির্মাণ হতে দেওয়া হবে না কলকাতার বুকে। মূলত কিছুদিন আগে ঘটে যাওয়া গার্ডেন রিচের বিল্ডিং ধসে পড়ার ঘটনায় নড়ে চড়ে বসেছে কলকাতা পুরসভা। যত খুশি লাগেজ নিয়ে ট্রেন সফরের দিন শেষ, বড় সিদ্ধান্ত রেলের, এবার হবে মোটা ফাইন। আমরা দেখি অনেক যাত্রী ট্রেনে অতিরিক্ত লাগেজ নিয়ে ভ্রমণ করেন। বাস কিংবা বিমান সব ক্ষেত্রেই লাগেজ নেওয়ার ক্ষেত্রে থাকে বাধ্যবাধকতা। তবে ট্রেনে সেই নিয়মের তোয়াক্কা না করে অনেক যাত্রী অতিরিক্ত লাগেজ নিয়ে উঠে পড়েন। যাত্রীদের এই প্রবণতা কমানোর জন্য এবার কড়া সিদ্ধান্ত নিয়েছে রেল। এবার থেকে যাত্রীরা যদি অতিরিক্ত লাগেজ নিয়ে ট্রেনে ওঠেন তাহলে গুনতে হবে জরিমানা। ব্যাপার হলো, ট্রেনেরও নির্দিষ্ট লাগেজ বহন ক্ষমতা রয়েছে। এই ক্ষমতা তৈরি করা হয়েছে ওজন ও আকারের ভিত্তিতে। এছাড়াও লাগেজ বহনের নিয়ম এক এক ক্যাটাগরিতে এক এক রকমের হয়ে থাকে। যদি নির্দিষ্ট সীমার থেকে বেশি লাগেজ নিয়ে যাত্রী ট্রেনে ওঠেন তাহলে জরিমানা ধার্য হতে পারে রেলের পক্ষ থেকে। 40 থেকে 70 কেজি পর্যন্ত ভারী লাগেজ নিয়ে বিভিন্ন ক্লাসে উঠতে পারেন যাত্রীরা। সর্বোচ্চ 40 কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারেন স্লিপার ক্লাসের যাত্রীরা। এসি 2 টায়ারে বহন করতে পারা যায় সর্বোচ্চ 50 কেজি পর্যন্ত লাগেজ। প্রথম ক্লাসের এসিতে যাত্রীরা 70 কেজি পর্যন্ত লাগেজ নিয়ে উঠতে পারেন ট্রেনে। সেরে রাখুন প্রয়োজনীয় কাজ, 5 দিন বন্ধ থাকছে ব্যাংক। বিপদে পড়ার আগে দেখে নিন ছুটির তালিকা। সমগ্র দেশ জুড়েই ব্যাংকিং পরিষেবা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিষেবা হিসাবে বিবেচিত হয়। এমত অবস্থায় ব্যাংক সংক্রান্ত কাজকর্ম করার আগে ব্যাংকের ছুটির বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হয়। এদিকে বিভিন্ন ছুটি এবং স্থানীয় উৎসবের কারণে এবার 5 দিন বন্ধ থাকবে ব্যাংক, যার ফলে গ্রাহকদের অবশ্যই সতর্ক হওয়া প্রয়োজন। তবে জানিয়ে রাখি যে এই সব ছুটি কিন্তু বিভিন্ন রাজ্যে বিভিন্ন দিনে থাকবে। এমনকি কিছু রাজ্যে আবার তার পরের সপ্তাহ বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাংকিং পরিষেবা।
শুধু তাই নয়, ছুটির তালিকা অনুযায়ী জানা গিয়েছে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে শুরু করে অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি আগামী 9 এপ্রিল থেকে কিছু কিছু রাজ্যে টানা 5 দিনও বন্ধ থাকবে। এমত অবস্থায় বর্তমান প্রতিবেদনে আজ আমরা উপস্থাপিত করছি ব্যাংকের ছুটি সংক্রান্ত বিস্তারিত তথ্য। প্রথমেই জানিয়ে রাখি যে আগামী মঙ্গলবার অর্থাৎ 9 এপ্রিল ব্যাংক বন্ধ থাকবে গুড়ি পাওয়া, উগাদি, তেলেগু নিউ ইয়ার উপলক্ষে। পাশাপাশি বুধবার 10 এপ্রিল বন্ধ থাকবে বৈশাখ বিহু ও ঈদ উপলক্ষে। এদিকে 11 এপ্রিল বৃহস্পতিবার ব্যাংক বন্ধ থাকছে ঈদ উপলক্ষে। এছাড়াও 12 এপ্রিল শুক্রবার ঈদ উপলক্ষে ছুটি এবং 13 এপ্রিল শনিবার মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় বন্ধ থাকছে ব্যাংক। এদিকে বেশ কয়েকটি রাজ্যে আবার আগামী 15 ও 16 এপ্রিল বন্ধ থাকবে ব্যাংক বৈশাখ বিহু ও রামনবমী উপলক্ষে। আমরা যদি রিজার্ভ ব্যাংকের ছুটির ক্যালেন্ডারের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে এপ্রিল মাসে 12 দিন বন্ধ থাকবে ব্যাংক। অবশ্যই এই ছুটি নির্ভর করবে জাতীয় ছুটি ও স্থানীয় ছুটির উপর নির্ভর করে। এমত অবস্থায় বিভ্রান্তি এড়াতে গ্রাহকদের এই ছুটিগুলি সম্পর্কে ভালোভাবে জানতে হবে। স্থানীয় সংবাদ এখানেই শেষ হলো। নমস্কার।